প্রসেসটা আসলে আমাদেরকে মেন্টালি উইক করে ফেলছে। আমাদের যুব সমাজটাকে মানসিকভাবে নষ্ট করে ফেলছে। এখন সেটাই আমি আপনি হ্যাঁ বলেন। জি, আমি বলতে চাচ্ছিলাম যে আপনি ঠিকই হ্যালো বিজি পিপল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই এটি অনেক ইয়ের বেশি মতো ভালো হইলো না? আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে খুব বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই যে এই পডকাস্টের নাম কি হবে এটাও ডিসাইড করা হয়নি। এবং এই পডকাস্টে আমরা আসলে কি নিয়ে কথা বলবো সেটাও আমরা একদম জানি না। তো এই পডকাস্টে শুধু আমি না, আমার সাথে একজন দর্শক যিনি আজকে গেস্ট হতে চলেছেন, তিনি আছেন। তো তাকে আমরা এড করছি, আসির হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিয়াজ, তুমি যেভাবে ইন্ট্রোডাকশনটা দিলে যে তুমি একদমই প্রস্তুত না, তাহলে দর্শকরা দেখবে কি করে? ওরা কেন দেখতে আসছে যদি একদমই প্রস্তুত না হয়ে থাকো? প্রস্তুত হওয়া উচিত। একজন হোস্ট হিসেবে তোমার প্রস্তুত হওয়াটা তোমার দায়িত্ব, তাই ঠিক হ্যাঁ, নয় কি? হ্যাঁ বলো। তো ওই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব যে প্রোক্রাস্টিনেশন আমাদের কিভাবে বর্জন করা উচিত। তো ওইটাই আসলে আমাদের মেইন আজকের গোল ছিল, আলোচনা যাতে আমাদের প্রোক্রাস্টিনেশন না করি। প্রোক্রাস্টিনেশন নিয়ে না, আমাদের তো আলোচনা একটু ভিন্ন প্রেক্ষাপটে। সেটা হলো কিভাবে সোশ্যাল মিডিয়া মানুষের জীবনকে নেগেটিভ সাইডে প্রভাবিত বেশি করে পজিটিভের থেকে। হয়তো নিয়াজ আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, সেটা দেখা যাক আজকে উনি হোস্ট হিসেবে কি করেন। তো প্রথমে আপনি যেহেতু গেস্ট, আপনাকেই জিজ্ঞেস করতে চাই যে আপনার জীবনে সোশ্যাল মিডিয়ার প্রভাব আজ পর্যন্ত কেমন হয়েছে? এবং বর্তমানে আপনি সোশ্যাল মিডিয়াকে কিভাবে ইউজ করছেন বা কতটুকু ইউজ করছেন? আসলে আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রায় সক্রিয় ছিলাম। আমি সোশ্যাল মিডিয়া অনেকটা ইউজ করতাম। এমন হয়েছিল যে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়া ইউজ করতে করতে রাত শেষ হয়ে গেছে, দিন চলতেছে, আবার ইউজ করতেছি, ঘুম থেকে ওঠার পরও আবার ইউজ করতেছি, মানে এমন হচ্ছে। এটা রেগুলার বেসিসে খুবই হচ্ছে। টিপিক্যাল বর্তমানে যেটা মাঝে সবারই হয়। মধ্যে মাঝে মধ্যে আমার 16 ঘন্টা 17 ঘন্টা পর্যন্ত ফোন ইউসেজ হচ্ছে, উইচ ইজ রিয়েলি ব্যাড ফর ইউর হেলথ। আর বয়সও তো ছোটো ছিল। ছোটো অবভিয়াসলি। বয়সে হয়তো আমরা তত কিছু নাও বুঝে উঠতে পারি। বুঝে ওঠার আগেই অনেক কিছু আসলেই মানে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে দেয়। এবং এটা এটা ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। ইফ ইউর ইউজিং সোশ্যাল মিডিয়া, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। তো আমি যেটা করছিলাম 4 বছর আগে, আই ওয়াজ রিয়েলি ডিপ্রেসড। হয় কি, একটা জিনিস আছে ইনস্টাগ্রামের মধ্যে, যে আপনি ইনস্টাগ্রাম হুম, স্ক্রোল হুম। করতেছেন, স্ক্রোল করতে 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 একদম লাস্ট পর্যায়ে এসে পৌঁছাইছেন। এমন লাস্ট পর্যায়ে আসার পরে একটা মেসেজ লেখা ওঠে ওখানে, এবং দ্য মেসেজ ইজ দ্যাট ইউ সিন ইট অল, ডু ইউ ওয়ান্ট রিপিট দ্য পোস্ট। আপনি কি এটা জানেন? এই বিষয়ে কি আপনি অবগত আছেন? আমি আসলে ইনস্টাগ্রাম খুব বেশি চালাইনি, ইউজ করা হয় নাই। রিসেন্টলি ইউটিউব চ্যানেল শুরু করার পরে আমি ইনস্টাগ্রাম আইডি খুলছি এবং চালানো শুরু করছি। আমি জানতাম না। কোয়াইট ফ্যাসিনেটিং। আচ্ছা, তো আমারও প্রায় সেম জিনিসটা হয়েছিল, যে আমি আহ, এই জিনিসটা ফেস করি। নট জাস্ট ওয়ান টাইম, এটা মাল্টিপল টাইম আমার সাথে হয়েছিল, যে আমি সব পোস্ট শেষ করে ফেলছি। এখন আমি কি করব? এখন আমার কি করণীয়? আমি আবার আগের পোস্ট দেখতেছি, রিলস দেখতেছি, এবং এই কন্টিনিউয়াস প্রসেসটা আসলে আমাদেরকে মেন্টালি উইক করে ফেলছে। আমাদের যুব সমাজটাকে মানসিকভাবে নষ্ট করে ফেলছে। এখন সেটাই আমি আপনি হ্যাঁ বলেন। জি, আমি বলতে চাচ্ছিলাম যে আপনি ঠিকই আহ, ভাই, লিটারালি ভাই এত অ্যাক্টিং কেউ করে? পডকাস্ট করতে চাই যদি লিটারালি অ্যাক্টিং করতে হয়। ভাই তো থামেন, সাধারণত একটু তুই শুকিয়ে ঠিকই যাচ্ছে। কইছস যে ভাই সোশ্যাল মিডিয়া আসলে জীবন ধ্বংস করে দেয়। এমনি কথা কইতে হইবো। আই, মানে হ্যাঁ, আমাদের মধ্যে রিয়েল বিষয়টা আসলেই রাখার চেষ্টা ১ম করতেছি। থেকেই ১ম হ্যাঁ, অথেন্টিসিটি রাখা উচিত আসলে। এত আপনি করলে ওই টিপিক্যাল নরমাল পডকাস্টের মতো হয়ে যাইতেছে। আসলে বিজি মুসলিম ভাইবটা আসতেছে না আসলে।
হ্যাঁ, 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 বলো। নিয়াজ বলো। রাইট। হ্যাঁ, বলো নিয়াজ বলো। ওকে, উই আর লাইভ অ্যাগেন। সো দুঃখিত দর্শক, আপনারা আসলে একটু টেকনিক্যাল সমস্যার কারণে ডিসকানেক্টেড আরে হয়ে এত কিছু গিয়েছিলাম। বলার তো দরকার নাই। আবার শুরু করো। স্বাগতম। তো আমরা আপনি বলছিলেন যে সোশ্যাল মিডিয়া আসলে কিভাবে আমাদের এত ব্যস্ত রাখে যে আমরা সোশ্যাল মিডিয়া আমাদের এত ব্যস্ত রাখে যে আমরা জীবনের ইম্পর্টেন্ট কাজগুলোকে আমরা ভুলে গিয়ে doom scrolling করা শুরু করি। এবং হ্যাঁ, এটা আমার ক্ষেত্রেও ঘটে। আমি যদিও Instagram বা Facebook ইউজ করি না, কিন্তু ছোটবেলা থেকে YouTube এর প্রতি আমার অনেক নেশা ছিল। লাইক আমারও। সারাদিন সেম শুধু টু সেম। YouTube। হ্যাঁ। রাইট। তো তখন মনে হতো যে আমি তো নতুন কিছু শিখছি। কারণ তখনও শর্ট ভিডিও আসে নাই। তো আমি ইনফরমেটিভ ভিডিওই দেখতাম। কিন্তু দেখতে আমি খেয়াল করলাম যে আমি ইসলামিক ভিডিও দেখছি, কিন্তু আজান দিচ্ছে, আমি নামাজ পড়ার শক্তি পাচ্ছি না। স্টিল আজান বাজছে, আমি নামাজ পড়তে যাচ্ছি না, কিন্তু নামাজ নিয়েই হয়তো একটা ভিডিও দেখছি, মোটিভেশনাল ভিডিও। তো সোশ্যাল জি। মিডিয়া আসলে অ্যালগরিদম, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম হয়তো একটু ডিফারেন্ট, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে সবাই চায় যে কিভাবে অডিয়েন্সকে আরো ধরে রাখা যায়, হুক করা যায়। তো আমরা এখন দেখেন যত নিয়াজ, সময় সোশ্যাল মিডিয়ার হ্যাঁ, ইন্ডাস্ট্রিটা কিন্তু কোনো ছোটোখাটো ইন্ডাস্ট্রি না। এটা হচ্ছে একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি। মিলিয়ন্স অফ পিপল জি, আর ওয়ার্কিং অন ইট। সাইকোলজিস্টস আর ওয়ার্কিং অন ইট। অ্যান্ড তুমি যদি চিন্তা করে দেখো যে ফেসবুক, গুগল এসবে চাকরি পেতেও কিন্তু মানুষ অনেক শ্রম দেয়। এবং এসব শ্রম কিসের জন্য দিচ্ছে? অ্যাট দি এন্ড অফ দ্য ডে ওই অ্যালগোরিদমটা তৈরি করার জন্য কিন্তু করতেছে। অ্যান্ড অ্যালগোরিদমটা কেন তৈরি করতেছে? আমাদেরকে যেন আসক্ত করতে পারে। আমাদের অ্যাটেনশনটাই তাদের জন্য পয়সা। তুমি এখন এটাকে নেগেটিভ সাইডলেও দেখতে পারো, আবার পজিটিভ সাইড থেকেও দেখতে পারো। আচ্ছা, এখন আমার কথায় আসি। আমি 4 বছর জি, আগে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিছি। সোশ্যাল মিডিয়া ছাড়ার পর আমি খেয়াল করলাম যে আমার লাইফে এমন কিছু জিনিস লক্ষ্য করতে পারলাম যেটা মানে পূর্বে আমি লক্ষ্য করি নাই। ফার্স্ট অফ অল, সোশ্যাল মিডিয়ার যেটা সবচেয়ে বড় ডিলেমা, আমি প্রথমেই বলে দিই যে আসল সমস্যাটা কোথায়। সো এট দি এন্ড অফ দ্য ডে ইউ আর ট্রেডিং সোশ্যাল কানেকশনস ফর ইউর মেন্টাল হেলথ, যেটা একটা রাইট, ট্রেমেন্ডাসলি একটা বড় ভুল পদক্ষেপ। কেন? আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করতেছেন কারণ আপনি আপনার পাড়াপড়শি, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার ফ্যামিলির সাথে কানেক্ট করার জন্য। বাট এট দি এন্ড অফ দ্য ডে আপনি কি আসলে কানেক্ট হতে পারছেন? আপনি বলেন নিয়াজ, আপনি কি আসলে কানেক্ট হতে পারছেন আপনার ফ্যামিলির সাথে? না আসলে আ খেয়াল করেছি এটাও আমি, যে আমি হয়তো সোশ্যাল মিডিয়ায় অনেক বন্ধু বানাচ্ছি, অনেকের সাথে কথা বলতে পারছি, অনেকের সাথে কানেক্ট হতে পারছি। কিন্তু আমার পাশের বাসার প্রতিবেশী, নেইবার, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক নেই। এবং কি আমার ফ্যামিলি মেম্বার, আমার ভাইদের মধ্যেও আমার খুব ভালো সম্পর্ক গড়ে উঠছে না। এটা ইয়ের মতো হইলো না?